সবসময় নানা ধরনের রান্না করতে ভালো লাগে না, কিছু সময় ওয়ান পট মিলও ভালো লাগে। তারপরে ধরো নিরামিষের দিনেও এই রান্নাটা তোমরা করতে পারো, ভীষণ সোজা, ঘরে থাকা চাল দিয়েই করেছি আমি, তুলসী ভোগ দিয়ে করেছি, সঙ্গে কিছুটা গাজর, আলু, কাঁচা লঙ্কা, লেবু নিয়েছি। এছাড়াও তোমরা ওদের ঘরে অন্য সবজি থাকলে সেটাও দিতে পারো। কিছুটা পরিমাণ জল নিয়েছি, কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম, সাদা তেলেও করতে পারো, দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এলাচ আর তোমার কিছুটা জিরে আর লবঙ্গ আর দারচিনি দিয়ে ভালোভাবে এটাকে গরম করে নিচ্ছি। নিয়ে আলু আর গাজরটাকে ভালোভাবে ভেজে নেব। এই সময় সামান্য পরিমাণ নুন দিয়ে দেবে, তাহলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। এবার আমি ভালোভাবে আলু আর গাজরটাকে ভেজে নিচ্ছি। দেখো, আবারও বলছি, নতুন কোনো রেসিপি লাগলে বলো, আমি সেই রেসিপি নিয়ে তোমাদের সামনেই হাজির হব। দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। প্রত্যেকবারের মতো বলছি, যদি মনে করো যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে না, না দিলেও পারো। ভালোভাবে এটাকে আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। অনেক অল্প তেলে করেছি, খেতে কিন্তু দারুণ লাগে। সঙ্গে চিকেন কষা, ডিম কষা, মাটন কারিও নিতে পারো। প্রত্যেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে, পারলে একবার চেক করে নিতে পারো। এবার আমি চালটা আগে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেই চালটা আলুতে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিচ্ছি। যদি তোমরা 1 কাপ চাল নাও তাহলে 2 কাপ জল নেবে, ঠিক আছে? আর 2 কাপ চাল নিলে 4 কাপ জল নেবে। এবার যে চাল ব্যবহার করবে তার ওপর কিন্তু জলটা নির্ভর করে, কারণ অনেক চাল আছে প্রচণ্ড তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে, তাহলে জলটা সামান্য কম নেবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ বিরিয়ানি মশলা। এটা যদি তোমাদের কাছে না থাকে না দিলেও পারো, অল্প জিরে গুঁড়োও দিতে পারো। দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিচ্ছি। তবে বিরিয়ানি মশলাটা দিলে না কি সুন্দর ফ্লেভারটা বিরিয়ানি আসে। অনেক সময় দেখবে বাচ্চারা ভালো কিছু খেতে চায়, তোমার হাতের সামনে কিছু নেই, তখন এটাও কিন্তু বানাতে পারো। এটা কিন্তু খাওয়া খুব ভালো, সঙ্গে অন্য সবজিও দিয়ে দেবে, খেতে দেখবে আরও বেশি ভালো লাগছে। কালারটাই কি সুন্দর এসছে, তাই না? আবারও বলছি, নতুন কোনো রেসিপি দেখতে চাইলে বলো, আমি কিন্তু সেই রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। আমার চ্যানেলে চিলি চিকেন থেকে চিকেন কারি, মাটন কারি সব রয়েছে, তোমরা কিন্তু একবার চেক করে নিতে পারো। এবার আমি জল দিয়ে দিলাম। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ জল দিলাম। সেই জলটাকে আগে থেকে কিন্তু গরম করে রেখেছি। এবার এটাকে ভালোভাবে ফুটতে দেবো, দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। দেখো, একদম দেখো জলটা শেষ হয়ে এসেছে, মানে জলটা একদমই চাল হয়ে গেছে, চাল থেকে ভাত হয়ে গেছে। দেখো, জলটা শুকিয়েও গেছে, আলুগুলোও কিন্তু এই সময় সেদ্ধ হয়ে যাচ্ছে। দেখো, দেখেছো কত সুন্দর আলুগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু বাকি ছিল। আরেকবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে তৈরি হয়ে যাবে কিন্তু একদম আমার এই 1 পট মিল এই রাইসটা আমি তোমাদেরকে বলবো একবার তৈরি করো। এবার আমি ওপর থেকে যে লেবুটা রেখে দিয়েছিলাম, হাফ লেবুর রসটা দিয়ে দিলাম, দিয়ে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যারা ঝাল একটু বেশি খাও এবং গন্ধটা বেশ ভালোবাসে কাঁচা লঙ্কার ফ্লেভার, আমি ভালোভাবে আরেকবার নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটা ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে। খেতে দারুণ লাগে। আমি তোমাদেরকে বলবো একবার এইভাবে এই রাইসটা বানাও, তোমরা শুধু খেয়ে দেখো কতটা ভালো লাগে। দেখো, তৈরি হয়ে গেল এই রাইসটা খেতে যে কি দারুণ, একবার না খেলে বুঝতে পারবে না। এর সঙ্গে তোমরা শসা, পেঁয়াজ, স্যালাড দিয়েও খেতে পারো, খেতে খুব ভালো লাগে। আবার শুধুও কিন্তু খেতে পারো। যারা মেসে থাকো কিংবা একটু ফাঁকিবাজি রান্না করতে পছন্দ করো, তারা কিন্তু আমার মতন অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করো। আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তৈরি হয়ে গেল রাইস। তাহলে তোমাদের একটু প্লেটে বেড়ে দেখিয়ে দিই কেমন হয়েছে এটা। এই দেখো, এরকম হয়েছে। আর একটু রেখে দিলে ঝরঝরেটা আর একটু বেশি হবে। আমি একদমই রান্নার পর তোমাদেরকে দেখাচ্ছি। আলুগুলো পুরো মোমের মতন গলে গেছে। তাহলে দেরি না করে ঝটপট এই রেসিপিটা আজই ট্রাই করো।